আরে না 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 না, ওসব সোনার চামচ বাটি টাটি আমার কিছু চাই না, আমার টাকা চাই, টাকা। না না, দেখুন ব্যাপারটা হচ্ছে যে গতকাল অবধি আমার ছেলেকে মানুষ করে বড় করে তুলতে আমার 22,84,716 টাকা খরচ হয়েছে। হিরের টুকরো ছেলে আমার, তবে 20 লাখ পেলে ছেলেকে লসেই ছেড়ে দেবো। আমি 20 লাখই দেব, তবে আমার একমাত্র মেয়ে, ভীষণ আদরে মানুষ করেছি, কোনো কষ্ট পাবে না তো? কষ্ট? কি বলছেন আপনি? আরে দাদা, আমাদের হলো সুখের সংসার, এই সংসারে এসে আপনার মেয়ে আনন্দে আর খুশিতে ভেসে বেড়াবে। অ্যাডভান্সটা করে দিই না, মানে হিরের টুকরো ছেলে যদি অন্য কোথাও বুকিং হয়ে যায়। কিন্তু আপনার ছেলে যদি আমার মেয়েকে একবার দেখে নিত তাহলে বড় নিশ্চিন্ত হতাম। দেখবে কেন, আমার ছেলেকে আমরা যা বলবো তাই শুনবে। আজ পর্যন্ত আমার ছেলে আমাদের কথার অবদ্ধ কখনো হয়নি আর হবেও না। না না, মানে তবুও আজকালকার ছেলে মেয়েরা তো বড় হচ্ছে, তাদের পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। আরে না না মশাই, আপনি কিচ্ছু ভাববেন না, আপনার মেয়ে এই বাড়িতে এসে একেবারে রাজরানী হয়ে থাকবে। মাত্র 20 লাখ টাকার বিনিময়ে আপনার মেয়ে যা স্বামী আর যা শ্বশুর বাড়ি পাবে না, তাতে গর্বে আপনার বুক একেবারে বাটুল দি গ্রেটের মতো ফুলে উঠবে। সত্যি তোমার মাথায় যা বুদ্ধি না, আমার তো মাঝে মাঝে মনে হয় ভগবান বোধহয় কি বলে শেয়ালের ব্রেন তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা যা দারুণ বলেছো না, আমি মাঝে মাঝে ভাবি আমার মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসে। বাবা, হ্যাঁ কে? তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। তোমরা নাকি নিজেদের ইচ্ছে মতো আমার জন্য মেয়ে দেখে বেড়াচ্ছ, ইচ্ছে মতো দাবি দাওয়া করছো, এসবের মানেটা কি? আচ্ছা, আমার ছেলে এসব বুদ্ধি তোমার মাথায় কোত্থেকে আসে বলো তো? হ্যাঁ, আরে বাবা, তুমি হচ্ছে আমাদের তুরুপের তাস। তোমাকে শোকেসে সাজিয়ে রেখে মেয়ের বাবাদের দেখিয়ে আমরা লাখ লাখ টাকা আগে উপার্জন করবো, তবে তো তারপর 10-12 বছর পরে তোমার একটা বিয়েও দিয়ে দেবো। যাও। ছি বাবা, এ তো পাপ, এ তো অন্যায়। হ্যাঁ, তুমি তুমি মা বাবাকে পাপ শেখাচ্ছ, আমাদের মুখের উপরে কথা বলছো তুমি। সরি মা, তোমাদের কথা আমি মানতে পারলাম না। আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। এই দেখো দেখো দেখো, আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওই যত ইচ্ছে তুমি ভালোবাসাবাসি করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ে তাকেই করতে হবে যাকে আমরা ঠিক করবো। হ্যাঁ, শুনে রাখো সঞ্জয়, তুমি যদি আমাদের কথা না শুনে বিয়ে করো না, তাহলে কিন্তু আমরা দুজনেই আত্মহত্যা করব আর দায়ী করব তোমাকে। সারা জীবন ধরে যখন জেলের ঘানি টানবে, ওই ভালোবাসা জেলের গারদ দিয়ে পালাবে, বুঝেছো? মা, আমার দিদিকে যে ভালোবাসে না, হেব্বি বড়লোক, কত দামি দামি গাড়ি। মা, এবার আমার দিদির বিয়েটা না বেশ ধুমধাম করে দিতে হবে। হ্যাঁ জানো, কলির বিয়েতে আমারও একটা শখ আছে, বাড়িতে ভিয়েন বসে মিষ্টি তৈরি হবে। আরে হবে হবে, তোমার সব আশা পূরণ করার চেষ্টা করব। জানো, কলির বিয়েতে না আমারও একটা শখ আছে, ওর বিয়েতে একটা বিরাট ব্যান্ড পার্টি আনবো। বাবা, আগে তুমি সঞ্জয় দাকে দেখো, ভাবো, তারপর তো ব্যান্ড পার্টির কথা। না বাবা, সঞ্জয়ের সাথে আমার বিয়ে হবে না। শোনো বাবা, তোমরা সঞ্জয়ের সাথে কোনো কথা বলো না। কাল রাতে ও আমায় জানিয়ে দিয়েছে ও আমাকে বিয়ে করতে পারবে না। কেন? 20 লাখ টাকার বিনিময়। সঞ্জয় বাবা সঞ্জয়ের বিয়ে ঠিক করেছে। 20 লাখ টাকা নগদ? এ ব্যাপারে সঞ্জয় তোকে কি বললো? সঞ্জয় ওদের অনেক বুঝিয়েছে, কিন্তু ওরা বলেছে যদি সঞ্জয় ওদের অমতে বিয়ে করে তাহলে ওরা আত্মহত্যা
আত্মহত্যা করবে। তাই ও কেমন ছেলে রে? 2 বছর ধরে তোকে ভালোবাসলো আর বাবা মার ভয় পাল্টি খেয়ে গেল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মা মা তুমি যাও না, দেখো না দিদি কাছে, যাও 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 না। সঞ্জয়, এই দেখো তুই এখানে আর আমি ওদিকে খুঁজে পড়ছি। চল বাবা চল চল, বিজয় রায় ক্যাশ নিয়ে বসে আছে, তোকে একবার দেখতে চাইছে। চল বাবা। কি হলো? আরে ভাবছিস কি, 10 লাখ টাকা অ্যাডভান্স দেবে বলে এসে বসে আছে, তোকে একবার দেখতে চাইছে। আয় বাবা আয়। কি হলো? আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? এরপরে কি? নমস্কার। নমস্কার জামাইবাবু, নমস্কার। কোয়েল মানে কলি, আপনি এতদিন যাকে ভালোবেসে এসেছেন, যাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছেন, আমি তারই ভাই। আমার নাম অর্জুন। ও তুমি অর্জুন? আপনি? আমি ওর বাপ। তুমি কে ফালতু কথা বলছো? আমার চেনো তুমি? ও নমস্কার, জামাইবাবুর বাপ। আপনার ছেলে আমার দিদিকে 2 বছর ধরে ভালোবেসে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, আর তাই। দাঁড়াও সঞ্জয়, এই ছেলেটা যা বলছে সব সত্যি? হ্যাঁ বাবা, আমি কলিকে ভালোবাসি। বাসি নয়, বাসতাম। লাখ লাখ টাকা নিয়ে মেয়ের বাবারা এসে বসে আছেন উনি, আর কে নাকি একটা করতে এসছে। চলো আমার সাথে। জামাইবাবু যদি আমার দিদিকে অস্বীকার করে আপনার সঙ্গে চলে যায়, তাহলে আমি থানায়, না না লাল বাজার যাব। হ্যাঁ, তারপর আপনার ছেলের সমস্ত চিঠি, SMS, ডকুমেন্টস যা যা আছে সব জমা দেবো। তারপর দেখব আমার জামাইবাবুকে কে অন্য জায়গায় বিয়ে দেয়। ও যা ইচ্ছে বলুক, যা ইচ্ছে করুক, তুমি চলো আমার সাথে। চলো। এই মিস্টার জামাইবাবুর বাপ, রিজবানুর কেসটা দেখেছেন তো? আমার কাছে যা ডকুমেন্টস আছে তা আপনার এই ধুতিটা হলুদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই কাকে কি বলছো তুমি? একটি থাপ্পড়ে তোমার বদল মিলিয়ে দেবো হারামজাদা। আপনি আমায় থাপ্পড় মারলে তেমন সম্মান যাবে না, কিন্তু আমার এই হাতে আপনার ওই টোপলা গালে যদি একটা থাপ্পড় মারি, শোন, আর তাতে যদি আপনার বদলটা বিগড়ে যায়, তাহলে কি লজ্জার হবে বলুন তো? কিছু বলবি না? অর্জুন, আমার বাবার সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। দেখো সঞ্জয় দা, দিদি আমায় তোমার কথা সব বলেছে, আর এটাও বলেছে যে আমার দিদির সাথে তোমাকে বিয়ে দিতে তোমার বাবা মা রাজি নন। রাজি নই, আর কখনো হবও না। সত্যি বলছি সঞ্জয় দা, যদি এটাই হয় তাহলে প্রেসকেও বলবো, মন্ত্রীকে চিঠি দেবো, আর লালবাজার গিয়ে সমস্ত প্রমাণ জমা দেবো। দেবই দেবো। লালবাজার? না মানে বলছিলাম যে এই শান্ত শান্ত, এত রাগারাগি করার তো কোনো কারণ নেই। না মানে আমার ছেলে যদি তোমার দিদিকে ভালোবেসে থাকে, যদি বিয়ে করবে বলে থাকে, তো ভালো করবে। ঠিক আছে, আমি আসছি। আবার আঙুল দেখাচ্ছে, দেখাচ্ছি। তুই তাহলে কলিকালের কলি? কে আপনি? কে আপনি? চল, চল, কালী। শোন, তোর সঞ্জয় আমার বোনকে ভালোবাসে, তুই ও রাস্তা থেকে সরে যা, মানে সঞ্জয়ের জীবন থেকে ফুটে যা। আর না হলে? না হলে দেখাচ্ছি। কি করছেন কি? না হলে পুরো মার্কেট ঘোরাবো।
হ্যাঁ, আর তোর এই নোংরা শরীর এই পুরো মার্কেট দেখবে। কেউ বাঁচাবে না, কেউ না। এই কই, কই গেলাম? কে কে বাঁচাবে? বাঁচাবে? কই, হেই! আওয়াজকে তো চিনো। এইভাবে ঘোরাবো, কেউ আছে? এই কই, মাইকেলাল! তোর এরকম নোংরা শরীর পুরো মার্কেট দেখবে। কোনো ঠিক আছে, সঞ্জয়ের কাছ থেকে সরে যা। যাক, সালে চল ভাই। আচ্ছা তো বাপের বেটা, সামনে আয়। তোর এই হাত দিয়ে আমার দিদিকে টাচ করেছিস, হ্যাঁ? তোর এই হাত আমি গুড়িয়ে ফেলে দেবো। চ তুই ঠিক আছিস ভাই? চ চ। তোরা মাসে মাসে আমাদের কাছ থেকে পয়সা নিস না? হ্যাঁ, মাস্তান তোরা, মাস্তান। সালো কুত্তর বাচ্চা। এখন আমাদের কি হবে? কি হবে এখন আমাদের? ওই মেয়েটাকে বউ করে আনতে হবে আমাকে। যত সব ইডিয়েটস এর দল। বলছিলাম যে মেয়ে ডাকার কোনো দরকার ছিল না। না মানে আমার ছেলে যখন মেয়েকে পছন্দ করেই ফেলেছে, তখন আর আমরা মেয়ে দেখে কি করব? না মানে আমরা এ বিয়েতে রাজি। বলছিলাম, আপনাদের দাবি দাবার ব্যাপারে যদি কিছু বলার থাকে তাহলে আপনি। না মানে অনেক খরচাপাতি করে বুঝলেন ছেলেকে মানুষ করেছিলাম, তা ভেবেছিলাম যে ছেলের বিয়ে দিয়ে না এই 1,20,00,000 টাকা ম্যানেজ করে উসুল করে নেব। তা আপনাদের যা অবস্থা দেখছি তা তো হওয়ার নয়। না না, আমাদের কিচ্ছু লাগবে না, কোনো দাবি দেওয়া নেই। আপনারা এক কাপড়ে মেয়েকে পাঠাবেন। তবে হ্যাঁ, দিতেই যদি চান মানে আমাদের একটা ছোট্ট নিয়ম আছে আর কি। ওই ছেলের মাকে হীরের আংটি দিয়ে প্রণাম করতে হয়, ওটাই অন্তত আসুক। একান্ত না পারলে তো না নিশ্চয়ই দেব,
যখন দাবি দেওয়া কিছু নেই, হীরের আংটি আমরা নিশ্চয়ই দেব। তাহলে ওই 12ই ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক থাকলো? হ্যাঁ, 12ই ফেব্রুয়ারি। আচ্ছা, বরযাত্রী কতজন হবে? 4 জন। বললাম তো আমাদের কোনো দাবি দেওয়া নেই, 4 জন বরযাত্রী। আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, তুমি ভেতরে যাও মা। হ্যাঁ, এসো মা, এসো। শুধু একটা কথা বলছিলাম যে এই বাড়িতে দয়া করে বিয়েটা দেবে না। না মানে এইরকম একটা বাড়িতে আমি ছেলের বিয়ে দিতে এলে না সমাজে আমার আর মানে কিচ্ছু থাকবে না। দিদি, কি রে দিদি, আজ এত খুশির খবর শোনার পরেও তুই এত আপসেট? আমি তোদের ছেড়ে কি করে থাকবো বলতো? আরে বাবা, সব মেয়েকেই তো একদিন তার নিজের বাড়ি আর নিজের মানুষকে ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। তুই সাবধানে থাকবি, ভালো থাকবি, বাবা মাকে দেখবি। বাবার শরীরটা কিন্তু একদম ভালো যাচ্ছে না রে ভাই। আরে তুই কি এখনই চলে যাচ্ছিস? আর তো কটা দিন দেখতে দেখতে কেটে যাবে। এখন মনে হচ্ছে বিয়েটা না হলেই ভালো হতো। দিদি, ভাই তুই আমাকে ভুলে যাবি না তো? ও মশাই, আরে ও ত্রিদীপ বাবু দাঁড়ান না। আরে আপনি এভাবে চলে গেলে কি করে হবে বলুন তো? দেখুন সমস্ত মিষ্টি আপনি ফেলে চলে গেলেন, সব মিষ্টিতে মাছি পড়ে যাবে না? চুপ! আপনাদের কোনো কথাই আর আমি ভুলছি না, এটা তো চিটিংবাজি। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবেন বলে আজ থেকে 2 বছর আগে আপনি 10 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছেন, অথচ আরো অন্যান্য মেয়ের বাপেদের কাছ থেকে আপনি এইভাবে টাকা নিচ্ছেন। আমি কোনো কথা শুনবো না, আমার টাকা এখনই চাই, তা না হলে আমি থানায় যাব। আরে দূর মশাই, আস্তে কথা বলুন না, আস্তে কথা বলুন। এই আপনাদের মতন লোকেদের জন্য না বাড়িতে কাজের লোক রাখা যায় না, বাড়ির চারধারে উঁচু পাঁচিল দিতে হয়েছে। লোকে শুনলে কি ভাববে বলুন তো? আপনার পরিবারে আমি আমার মেয়ের বিয়ে দেব না, আমার টাকা ফেরত দিন ব্যাস। ঠিক আছে, ঠিক আছে, কাল সকালে এসে আপনি পুরো টাকাটা নিয়ে যাবেন। আর শুনুন, সঙ্গে একটা বড় বস্তা আনবেন, মানে অতগুলো টাকা তো। যান, এবার বাড়ি যান, যান। আর কাল যদি টাকা না পাই তাহলে আপনার ওই পায়ের জুতো খুলে ওনার মুখে যত খুশি মারবেন, যত খুশি। না না না, আমাকে একা কেন, দুজনকেই জুতো পেটা করবেন, ঠিক আছে তো? হ্যাঁ, দুজনকেই জুতো পেটা করবেন। এবার দয়া করে আপনি যান, বাড়ি যান, যান। আয় আয় আয়, হয়ে গেছে খেল কদম। হ্যাঁ, যা যা, দেরি করিস না, দেরি করিস না, যা যা তাড়াতাড়ি লাশটা নিয়ে গিয়ে কোথাও একটা ভাসিয়ে দিয়ে। হ্যাঁ, দেরি হয়ে গেলে ছোঁয়াছুঁই হয়ে যাবে, আমাকে আবার এই অবেলায় গঙ্গা স্নান করতে হবে। যা বাবু, যা 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 যা। অনেক হয়েছে, আপনাদের চিটিংবাজি আমার বোঝা হয়ে গেছে। আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবেন বলে 10 লাখ টাকা দিয়ে ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিলেন, আবার বললেন ছেলের বিয়ের রিহার্সাল। আমি পুলিশে দেব, পুলিশে দেব। দিন টাকা ফেরত দিন। আরে আপনি বিশ্বাস করুন, আমরা ফেঁসে গিয়ে বিয়ে দিয়েছি। এ মেয়ে আমাদের একদম পছন্দের নয়। আর 2 দিন পর এই বউয়ের ফেঁসে গিয়ে বাচ্চা হয়ে গেলে আমার মেয়ে কি সেই বাচ্চার আয়ের কাজ করতে আসবে? দিন দিন, টাকা ফেরত দিন। প্লিজ প্লিজ, আর কয়েকটা দিন আমাকে সময় দিন। মেয়েটাকে মেরে মাটিতে পুঁতে দিয়ে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব। কি সাংঘাতিক! এরপর তো আমার মেয়েকে পুঁতে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন। কি মুশকিল! আমি তো সাক্ষাৎ যমরাজের ঘরে মেয়ে দিতে এসেছি। দেখাচ্ছি মজা, টাকাটা ফেরত দিন। দিন। কি হয়েছে কি বিজয় বাবু, কি হয়েছে? আনন্দ,
আনন্দ। ও। আপনাদের মতো লোকদের দেখে না আনন্দে আমার লাফাতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাকা ফেরত দিচ্ছি, এছাড়া আর কোনো উপায় নেই। আমি যাচ্ছি, আপনি বসুন, আমি টাকাটা নিয়ে আসছি। কি খাবেন বলুন, ঠান্ডা গরম? গরম বিষ হবে, গরম বিষ। উফ, কে একটু চালা জোড়ক। আচ্ছা আচ্ছা, আপনারা কি রাশি কোন লগ্নে জন্ম বলুন তো আপনাদের? কি ব্যাপার বলুন তো? আচ্ছা, আমার কি সময়ের কোনো দাম নেই নাকি? আপনার হাজবেন্ড যমরাজ কেটে পড়লেন নাকি? এই, আপনি ভালোবেসে আমার স্বামীকে যমরাজ বলেছেন? না না, আমার খুব ভালো লাগছে। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। দিন টাকাটা ফেরত দিন, দিন। দেব দেব না, মানে আপনি বিশ্বাস করুন, আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে যে আপনার মতো একজন লোকের সঙ্গে আমি এরকম অন্যায় করেছি। আমাকে আপনি ক্ষমা করবেন। আর টাকাটা কাল সকাল 10টায়, কাল সকাল 10টায় দিয়ে দেবো, কথা দিচ্ছি। কাল সকাল 10টা, ঠিক? ঠিক। নেট 10 লাখ টাকা। নেট 10 লাখ, 100%। টাটা।